بسم اللہ الرحمن الرحیم الحمد للہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین وعلی آلہ واصحابہ اجمعین۔ بزرگوں اور میرے پیارے بھائیوں، ہماری زندگیاں جو ہے وہ ذمہ داریوں کی زندگیاں بتائی گئی ہے۔ کہ جو زندگی دی ہے وہ ذمہ داری ہے، اس لیے اپنی ذمہ داریوں کو سمجھنا ضروری ہے۔ اللہ کی مدد اتنی ملے گی جتنی ذمہ داری پوری کی جائے گی۔ المعونۃ علی قدر المعونہ، کہ اللہ کی مدد اور اللہ کی طرف سے تائید و سہار اتنا ہوگا جتنا آدمی اپنی ذمہ داری سنبھالے گا۔ اللہ نے حیات اور موت کے پیدا کرنے کی مصلحت یہی بتائی ہے کہ خلق الموت والحیات لیبلوکم ایکم احسن عملا۔ یہ فرمایا کہ اللہ نے حیات اور موت دونوں کو پیدا کیا ہے۔ اللہ حیات دینے والا ہے، اللہ موت دینے والا ہے، کوئی دوسرا حیات دینے والا نہیں، کوئی دوسرا موت دینے والا نہیں۔ تو انہوں نے حیات اور موت کی مصلحت یہ بتائی ہے کہ ہم حیات دے کر موت تک وقت موقع دیں گے۔ اجل مسمى، ایک مدت مقررہ اس کو کہتے ہیں۔ یہ اجل مسمى اور مدت مقررہ حیات سے لے کر کے موت تک، یہ ہر جاندار کو دی گئی ہے۔ ہر جاندار کو، جس کو جان ملی اس کو اجل مسمى ملی، مدت مقررہ ملی۔ پھر مدت مقررہ ختم ہو جائے گی تو اس کی زندگی ختم ہو جائے گی۔ پھر انسان اور جنات ہیں تو ان کو اس اجل مسمى اور اس مدت مقررہ میں کیا 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 ہے اس کا حساب دینا ہوگا۔ یہ خلق الموت والحیات لیبلوکم ایکم احسن عملا، کہ اللہ نے حیات اور موت پیدا کی ہے تاکہ یہ دیکھے کہ تمہارے اندر سے اچھے عمل کرنے والا کون ہے۔ تو یہ مقصد حیات ہوا۔ مقصد حیات، کہ مقصد حیات ہے وہ اللہ کی اطاعت اور اپنے اعمال کو، اپنی نیتوں کو، اپنے اخلاق کو اچھے بنانا۔ نیت بھی اچھی، عمل بھی اچھا، اور پھر اللہ کی مخلوق کے ساتھ اخلاق بھی اچھے، یہ بنانا ہے۔ اس کے لیے حیات دی ہے۔ ہاں، اور حیات بڑا انعام ہے اور ایک ہی مرتبہ ملے گا۔ جاندار کو حیات ایک ہی مرتبہ ملتی ہے، بار بار نہیں ملتی۔ جناتوں کو اور انسانوں کو بھی حیات ایک ہی مرتبہ دی جائے گی، اور اس دینے کی غرض و غایت یہ بتائی کہ اس میں یہ اپنے کاروباری، اپنی کارگزاری، اپنی ذمہ داری کیسی پوری کرتے ہو۔ تو اس لیے زندگی ذمہ داریوں کا نام ہے۔ زندگی ذمہ داریوں کا نام ہے، اور ذمہ داریوں کی وجہ سے ہی مدد آئے گی۔ اس لیے اپنی ذمہ داریوں کا جاننا اور اسے پورا کرنا یہی دین کا تقاضا ہے۔ نحمده ونصلي على رسوله الكريم، اما بعد۔ বলেন যে ভাই, আল্লাহ তাআলা যে আমাদেরকে জিন্দেগি দিয়েছেন, এই জিন্দেগিটা হলো একটা দায়িত্ব আল্লাহ তাআলা আমাদের উপরে দিয়েছেন, জিম্মাদারি আল্লাহ তাআলা আমাদের উপরে দিয়েছেন। জিন্দেগিটাই হলো জিম্মাদারির নাম। এই জিন্দেগিটা মিলছে হলো এই জন্য যে ওই দায়িত্ব, ওই জিম্মাদারি পুরা করার জন্য। জিম্মাদারি পুরা করার জন্যই আল্লাহ তাআলা জিন্দেগি দিয়েছেন। এবং এখানে আল্লাহ তাআলা বলেন যে আমি হায়াত আর মওত সৃষ্টি করছি। তো হায়াত মওত আল্লাহ তাআলার সৃষ্টি। প্রত্যেক প্রাণীকে আল্লাহ তাআলা এই হায়াত মওত দিয়েছেন। যাকে জান দিয়েছেন তাকে হায়াত মওত দিয়েছেন। মানুষ এবং জিন তাদেরকে হায়াত, তাদেরকেও আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, মওত দিয়েছেন। হায়াত মওতের মাঝখানে একটা নির্ধারিত সময় যেটাকে আজাল মুসাম্মা বলা হয়েছে,
এই আজাল মুসাম্মা মানে হলো একটা নির্দিষ্ট সময়, হায়াত আর মৌতের মাঝখানে নির্দিষ্ট সময়। কেন দিচ্ছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে আল্লাহ তাআলা দেখতে চান যে কে সুন্দর আমল করে, এই সময়ের মধ্যে কে সুন্দর আমল করে। তাকে যে নির্দিষ্ট সময় দেওয়া হলো, নির্ধারিত সময় দেওয়া হলো, এই সময়ের মধ্যে কে ভালো আমল করে, উত্তম আমল করে, এটা আল্লাহ তাআলা দেখতে চান। তো এই হায়াত আর মৌতের মাঝখানে যে সময়টা দিচ্ছেন আল্লাহ তাআলা, এই সময়টা হলো আমল করার জন্য আল্লাহ তাআলা দিচ্ছেন। নিয়তকে সুন্দর করবে, আমলকে সুন্দর করবে, নিজের আখলাককে সুন্দর করবে, আল্লাহর সাথে তার নিয়তকে ঠিক করবে এবং আমলকে সুন্দর করবে, মানুষের সঙ্গে তার আখলাককে সুন্দর করবে। তো মোট কথা হলো যে হায়াত আর মৌত যে আল্লাহ তাআলা দিচ্ছেন, এই হায়াত মৌতের মাঝখানে যে সময়টা, এটা একটা নির্দিষ্ট আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর এই নির্দিষ্ট সময়টা হলো এই জিম্মেদারি আদায় করার জন্য। মানুষ তার এই যে নির্দিষ্ট সময়ের মধ্যে কতখানি সে তার দায়িত্ব, সে তার জিম্মেদারিকে পুরা করে। আর আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন যে যেই পরিমাণে জিম্মেদারি আদায় করবে আল্লাহ পাকের পক্ষ থেকে সেই পরিমাণ সে সাহায্যপ্রাপ্ত হবে। জিম্মেদারি আদায় করা পরিমাণে আল্লাহ তরফ থেকে সাহায্য আসে। আল মাউনাতু আলা কদরিল মাউনা, যে পরিমাণ জিম্মেদারি নিজের উপরে নিবে এবং এটাকে পালন করবে, আদায় করবে, আল্লাহ পাকের পক্ষ থেকে সেই পরিমাণে সাহায্য সে পাবে। তো ভাই, এই জিন্দেগিটা বড় গুরুত্বপূর্ণ। এই জিন্দেগিটা যে হায়াত আর মৌতের মাঝখানে যে সময়টা, এই সময়টার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা কিছু জিম্মেদারি দিয়েছেন, সেগুলিকে আমরা পুরা করব, নিজের আমালকে সুন্দর করব, আবার এটার হিসাবও আল্লাহ তাআলার কাছ থেকে আল্লাহকে এটার হিসাবও দিতে হবে। তো এই সময়টার মধ্যে যা আমরা করব, এই সব কিছুর হিসাব আল্লাহ তাআলা নেবেন। अल्लाह ने बड़ी नेमत जो हमको दी है वो ईमान की नेमत है। दो नेमतें उलमा ने फरमाया, दो नेमतें बड़ी मिली है, एक ईमान की नेमत और एक इल्म की नेमत। ईमान की नेमत कि अल्लाह ने हमको ईमान दिया है, हम अल्लाह को मानते हैं, अल्लाह हमारा परवरदिगार है, हमारा खालिक मालिक है, हमारे वो मुल्क वही बनाने वाला है, हयात मौत का वही मालिक है, हम अल्लाह को इस तरह मानते हैं। तो एक नेमत ये कि अल्लाह ताला ने हमको अपना ताल्लुक दिया है। इस ताल्लुक का क्या तकाजा है? दुनिया में जितने ताल्लुकात कायम होते हैं तो हर ताल्लुक का तकाजा होता है। आप बीवी बच्चों से ताल्लुक रखते हैं तो उनके तकाजे होते हैं। आदमी जमीन से ताल्लुक है, जमींदार है तो जमींदारी के तकाजे हैं। आदमी दुकानदार है तो दुकानदारी के तकाजे हैं। दुनिया तकाजे पूरे करने की जगह है, उसी को अमल कहते हैं। ये दुनिया तकाजे पूरे करने की जगह है। हर ताल्लुक अपना तकाजा मांगेगा। हाँ, ताजिर तिजारत में मशगूल होकर तिजारत का काम करेगा, जिम्मेदार जिम्मेदारी में मशगूल होकर के जिम्मेदारी का काम करेगा, मजदूर मजदूरी में मजदूरी का काम करेगा। यही तकाजा पूरा करने का मतलब है। और मुसलमान कि मुसलमान अपने दीन में मशगूल होकर के दीन का काम करेगा। ये एक मोटी मिसाल है जिसके समझने में कोई दुश्वारी नहीं है। तो मैं ये कह रहा था कि हमारा ताल्लुक अल्लाह ताला से है। उसने हमको पैदा किया है और हमारे और खुदा के दरमियान में ताल्लुक जो है वो अब्दियत का है, बंदगी का है। अल्लाह से किसी की कोई रिश्तेदारी नहीं है। लम यलिद वलम यूलद, कोई रिश्तेदारी नहीं अल्लाह ताला से। हाँ, अल्लाह मालिक खालिक है, माबूद है, बाकी सब बंदे हैं, मखलूक है। वो अकेला मालिक भी है, खालिक भी है, माबूद भी है। इसलिए इंसानों का और जिन्नातों का अल्लाह से ताल्लुक अब्दियत और बंदगी का है, और यही असल ताल्लुक है।
اسی لیے ان کو پیدا کیا گیا ہے کہ یہ اپنے اس تعلقات کی حفاظت کرے. ہاں، کہ ان کو عبدیت کا اور بندگی کا تعلق دیا ہے کہ وہ اللہ کی عبدیت اور بندگی کے ذریعے سے اللہ کی مددیں لے گا. جی ہاں، ایاک نعبد و ایاک نستعین، ایاک نعبد و ایاک نستعین، اے اللہ تیری ہی عبادت کریں گے اور تجھی سے مدد لیں گے. یہ اصل بات ہے تو حکایت ایک چیز بات کہی جا رہی ہے، لیکن ہے اصل چیز کہ اللہ کی مدد وہ کسی کو لینی ہے تو اللہ کی مدد کوئی زوراور سے نہیں لے گا، چالاکی سے نہیں لے گا، بلکہ اللہ کی مدد اللہ کی عبادت سے ملے گی. اس لیے یہ پہلا سبق ہے، سورہ فاتحہ سب سے پہلے ہے، نماز میں سب سے پہلے اس کو پڑھی جاتی ہے. ہاں، کہ اللہ کی عبادت کریں گے، اللہ کی مدد لیں گے، اللہ کی عبادت کریں گے، اللہ کی مدد لیں گے، کیونکہ آدمی کمزور پیدا کیا گیا ہے. ہاں، خلق الانسان ضعیفا، اللہ نے کہا ہے، پیدا کرنے والے نے کہا ہے کہ انسان کمزور ہے، اپنے ارادے میں بھی کمزور ہے، سب چیزوں میں یہ کمزور ہے. اس لیے اس کمزور کو ہر وقت مدد کی ضرورت ہے. تو مدد کے لیے کیا راستہ ہے کہ مدد کے لیے اللہ سے عبدیت اور بندگی کا تعلق پیدا کرو. ہاں، اس لیے ہم کو یہ دعوت دی ہے کہ دنیا میں اللہ کے بندے بن کر زندگی گزارو. کونوا عباد اللہ، ہدایت دی ہے کہ کونوا عباد اللہ. ایک تو اپنی زندگی میں اللہ کے بندے بن کر رہو، کونوا عباد اللہ. دوسرا، کونوا عباد اللہ اخوانا، اللہ کے بندے بنو، آپس کے بھائی بنو. مدینہ منورہ میں بہت جنگیں ہو رہے تھے پہلے، اسلام سے پہلے. ان کو یہ رہبری دی کہ ایک تو اللہ کے بندے بنو، ہاں، دوسرا کہ آپس کے بھائی بنو. آپس کے بھائی کہ ایک دوسرے کے خیر میں مددگار، ایک دوسرے کے خیر کو ترقی دینے والے، ایک دوسرے کے ساتھ اچھا گمان کرنے والے، ایک دوسرے کو اچھے کام میں تعاون کرنے والے، اور کسی مصیبت میں ہے تو وہ مدد کرنے والے بھائی. جیسے ایک ہاتھ دوسرے ہاتھ کا مددگار ہے. آدمی ایک ہاتھ سے کام کر رہا تھا اور وہ نہیں ہو سکا تھا، فوراً دوسرا ہاتھ پہنچ جاتا ہے. تو نبی نے یہ تعلیم دی تھی کہ کونوا عباد اللہ اخوانا، کہ اللہ کے تو بندے رہو، بندگی پر رہو، جو حکم آوے اس حکم کو پورا کرو، جو چیز منع کرنے کی آوے اس منع کی چیزوں سے اپنے آپ کو روک لو. بندگی کا یہی تقاضا ہے. ہاں، اور اللہ کے مخلوق اور بندوں کے ساتھ کہ اپنے آدمیوں کے ساتھ بھائی بن کر کے رہو. یہ ہدایت تھی نبوت کی طرف سے، کونوا عباد اللہ اخوانا، آپس خدا کے بندے رہو، آپس کے بھائی رہو. ہاں، بندہ بننے کی وجہ سے جو ذمہ داری بندگیوں کی آوے، جانی ہو، مالی ہو، اجتماعی ہو، انفرادی ہو، وہ ساری ذمہ داریاں بندہ بن کر کے پوری کرنی. جب یہ بندہ بن کے پوری کرے گا اور پوری کرنے کے لیے تیار ہوگا، اللہ اس کی مدد کرے گا. ہاں، یہ پکی بات ہے کہ اللہ اس کی مدد کرے گا. اللہ کی مدد کے بغیر کچھ ہوتا نہیں ہے، اس لیے ان کی مدد بھی کی جائے گی. اور دوسرا کہ کونوا عباد اللہ اخوانا، آپس کے بھائی بنو. آپس کے بھائی بنو کیوں کہ تمہارے ماں باپ ایک ہی ہے، ایک باپ ہے، ایک ماں ہے، آدم علیہ السلام ہے اور ہماری اماں ہے. تو ایک ماں باپ کی اولاد ہے کہ اللہ نے تم کو ایک ماں باپ سے پیدا کیا ہے، لہذا تم بھائی بن کر رہو. تو اپنی اصلیت کی طرف لوٹایا ہے، اپنی اصلیت کی طرف لوٹایا ہے کہ اللہ نے تم کو ایک مرد سے، ایک عورت سے پیدا کیا ہے، اس لیے تم بھائی ہو. تو بھائی کی طرح سے زندگی گزارو. کہ بھائی کے زندگی گزارنے کا کہ ایک بھائی دوسرے بھائی کی بھلائی چاہے، ایک بھائی دوسرے بھائی کی بلا مصیبت میں مدد آوے. ہاں، جو خیر اپنے لیے پسند کرے وہی دوسرے کے لیے پسند کرے، جو چیز اپنے لیے ناپسند کرے وہ دوسرے کے لیے ناپسند کرے. یہ مطلب ہوتا ہے، یہ مطلب ہوتا ہے صحیح زندگی کا.
کہ احسان کے ساتھ زندگی گزارے مخلوق کے ساتھ، انصاف سے زندگی گزارے مخلوق کے ساتھ، اللہ کے ساتھ زندگی گزارے بندگی کے ساتھ. جی ہاں، ہم اس کے بندے ہیں، اور مخلوق کے ساتھ زندگی گزاریں گے احسان کے ساتھ، انصاف کے ساتھ. ہاں، ان اللہ یامر بالعدل والاحسان، اللہ حکم دے گا آپ کو، یعنی بندوں کو کس چیز کا؟ کہ انصاف کرنے کا حکم دے گا، کہ انصاف سے زندگی گزارو. کونوا قوامین بالقسط، انصاف کے ساتھ قائم رہو. اور انصاف کا تقاضا یہ ہوتا ہے کہ جو چیز اپنے لیے پسند کرو وہ دوسرے کے لیے پسند کرو، جو اپنے لیے ناپسند کرو وہ دوسرے کے ناپسند کرو. اس کو انصاف کی زندگی کہتے ہیں، کہ جو ہم نے اپنے لیے پسند کیا وہی آپ کے لیے پسند کیا. تو انصاف کے ساتھ زندگی گزارنا مخلوق کے لیے، جی ہاں، اخلاص کے ساتھ زندگی گزارنا خدا کے لیے، کیونکہ عبادت بغیر اخلاص کے مقبول نہیں ہے. عبادت بغیر اخلاص کے مقبول نہیں ہے. اس لیے جو اللہ کی بندگی عبادت کرے وہ اللہ کے لیے کرے، اللہ کو راضی کرنے کے لیے کرے، اس کے حکم کے مطابق کرے. دوسرے نمبر میں اللہ کی مخلوق ہے، کہ اللہ کی مخلوق کے ساتھ کیا کرے. کہ اللہ کی مخلوق کے لیے اللہ نے حکم دیا ہے، ان اللہ یامر بالعدل والاحسان، اللہ تمہیں حکم دے گا، اور اللہ تمہیں حکم دے رہا ہے انصاف کرنے کا، احسان کرنے کا. کیا انصاف سے رہو، کہ جو اپنے لیے پسند کرو وہ دوسروں کے لیے پسند کرو، جو اپنے لیے ناپسند کرو وہ دوسروں نے پسند. ہاں، اور اس سے اوپر کہ احسان والی زندگی گزارو. ایک تو انصاف، کہ انصاف کرنا. چلو তো ভাই মেরে মহতারাম দোস্ত, বলেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে দুটা বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে. একটা হলো ঈমানের নিয়ামত, আরেকটা হলো ইলমের নিয়ামত. ঈমানের টাকা, ঈমান কি? ঈমান হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক. ঈমানের দ্বারা বান্দার সম্পর্ক আল্লাহর সঙ্গে কায়েম হয়ে যায়. এই সম্পর্কের কিছু চাহিদা আছে, ওই চাহিদাকে পুরা করতে হয়. যেমন একজন ব্যবসায়ী তার ব্যবসার সঙ্গে সম্পর্ক, সে তার ব্যবসার চাহিদা পুরা করে. একজন মজদুর, সে তার মজদুরির সঙ্গে সম্পর্ক, মজদুরির চাহিদাকে পুরা করে. একজন ক্ষেত খামার করেনেওয়ালা, তার সঙ্গে ক্ষেত খামারের সঙ্গে সম্পর্ক, তো সে তার এই ক্ষেত খামারের চাহিদাকে পূরণ করে. তেমনিভাবে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কেরও চাহিদা আছে, সে চাহিদাকে পুরো করতে হবে. ওইটাই হলো জিম্মাদারি. আল্লাহর সঙ্গে যে চাহিদা আছে সে চাহিদা পুরা করা, এটাই হলো ঈমানের তাকাজা, ঈমানের চাহিদা. ঈমানের দ্বারা আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম হয়েছে. এখন এই সম্পর্কের কারণে আমাদেরকে আল্লাহ তাআলা কি চান সেটাকে আমাদের পুরা করতে হবে. আল্লাহ তাআলা সুন্দর আমল চান, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন সে হুকুমকে পুরা করুক বান্দা, সেটা চান. এবং আল্লাহর বান্দা হইয়া দুনিয়াতে জীবন যাপন করে, এটা হলো আমার আল্লাহর সঙ্গে সম্পর্কের চাহিদা. যে আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখি, যে আমাদেরকে আল্লাহর বান্দা হইয়া দুনিয়াতে জীবন যাপন করতে হবে. বন্দেগিওয়ালি জিন্দগি, সব কাজে বন্দেগি. আমি আল্লাহ তাআলার বান্দা, সে বান্দা হিসেবে আমাকে চাহিদা আল্লাহ আমার ঈমানের চাহিদাকে পুরো করতে হবে. আল্লাহর বন্দেগি, আল্লাহ তাআলা যে জিনিস থেকে নিষেধ করছেন সেটা থেকে বিরত থাকতে হবে, সেটা ছেড়ে দিতে হবে. আর যেটা হুকুম করছেন সেটাকে পুরো করতে হবে. তো এটা হলো আল্লাহর সঙ্গে বন্দেগির যে সম্পর্ক, আমাদের যে ঈমানের দ্বারা আল্লাহর সঙ্গে সম্পর্ক হলো, এই সম্পর্কের চাহিদা হলো আমরা আল্লাহর বান্দা হইয়া দুনিয়াতে জীবনযাপন করি. এই জন্যই বলছে কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, যে তোমরা আল্লাহ তাআলার বান্দা হইয়া দুনিয়াতে জীবনযাপন করো. আল্লাহ তাআলার বান্দা হইয়া জীবনযাপন করো আল্লাহর সঙ্গে সম্পর্কের কারণে. আর বলে যে পরস্পর যে তোমাদের সম্পর্ক সেটা হলো ভাইয়ের সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক. কারণ তোমরা একই মা বাপের সন্তান. আদম আলাইহিস সালাম
আম্মা হাওয়া আলাইহিস সালাম, ওনাদের থেকেই পুরা মানব জাতি আছে। তোমার পুরা মানব জাতি সকলেই ভাই ভাই, একে অপরের সঙ্গে ভাই সম্পর্ক। তো ভাই সম্পর্ক হিসাবে মানুষের সঙ্গে পরস্পর আমরা ভাইয়ের সম্পর্ক হিসেবে থাকি। ভাইয়ের সম্পর্ক কীরকম? বলে ভাই সম্পর্ক এরকম, যেরকম একজনের যদি কোনো বিপদ হয় তো আরেকজন তার সাহায্যের আগে আসে, প্রত্যেকের সম্পর্কে ভালো ধারণা রাখে এবং তার কোনো নিজের জন্য যেটা পছন্দ করে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করে। ভাইয়ের জন্য ভাই সাহায্যকারী হয়ে, যেমন নাকি দুটা হাত, ডান হাত বাম হাত, তো এক হাতের কোনো প্রয়োজন দেখা দিলে আরেক হাত সঙ্গে সঙ্গে তার সাহায্যের জন্য আগে আসে। তো ঠিক এরকমভাবে একজনের কোনো প্রয়োজন হলে আরেকজন সঙ্গে সঙ্গে তার দিকে আগায় আসবে। তো এটা হলো ভ্রাতৃত্বের সম্পর্ক। সমস্ত মানুষের সঙ্গে, সকলের সঙ্গে আমাদের পরস্পর সম্পর্ক হবে ভ্রাতৃত্বের সম্পর্ক, যে সবাই সম্পর্কে ভালো ধারণা রাখি বা সবাই সম্পর্কে সবাইকে মহব্বত করি এবং সবাইকে একে অপরকে সাহায্য করি। একে অপরের প্রয়োজনে আমি তার সাহায্যে আগায় আসি এবং কারো যদি বিপদ হয় তা আমি তার বিপদে তার সাহায্যকারী হয়ে যাই। তো পরস্পর এইভাবে জীবনযাপন করতে বলা হয়েছে। কোনো ইবাদাল্লাহ, আল্লাহ তাআলার সম্পর্কের কারণে, যে আল্লাহ তাআলার সঙ্গে তোমার সম্পর্ক যেহেতু আবদিয়তের সম্পর্ক, বান্দা হওয়ার সম্পর্ক, তো কাজে তোমরা সবাই যারা ঈমানওয়ালা তোমরা প্রত্যেকেই একে অপরের ভাই হিসেবে থাকবে, একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্ক হবে। বন্দেগীর এটাই চাহিদা। আল্লাহ তাআলাই বলতেছেন, আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে এটা বলা হইতেছে কি, কোন ইবাদাল্লাহ, যে তোমরা বান্দা হয়ে থাকো। বন্দেগী সম্পর্ক তোমার আল্লাহর সঙ্গে, কাজে তুমি আল্লাহর বান্দা হিসেবে থাকবে। তো তোমাদের পরস্পর সম্পর্ক সবাই যেহেতু আল্লাহ তাআলার বান্দা, আল্লাহর বান্দেগী করনেওয়ালা, সেজন্য সবাই একে অপরের সঙ্গে ইনসাফের সঙ্গে থাকবে, ইনসাফ করবে। ইনসাফ হলো তুমি নিজের জন্য যেটা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য ওই জিনিসটাই পছন্দ করবে, এটা হলো ইনসাফ। তো কাজেই আপসের মধ্যে তোমরা ভাই ভাই হয়ে থাকো, মানে তুমি তোমার নিজের জন্য যেটা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য ওই জিনিসটাকে পছন্দ করো। সেটা হলো আমাদের বন্দেগীর তাকাজা এবং চাহিদা। আমরা সকলে আল্লাহ তাআলার বান্দা এবং পরস্পর কি ভাই ভাই। এই জন্য পরবর্তী শব্দটাও বলে দিয়েছে, কোন ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর সঙ্গে বন্দেগীর সম্পর্ক আর পরস্পর সম্পর্ক হলো ভ্রাতৃত্বের সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক। তো ভাইয়ের সম্পর্কের মধ্যে কি করতে হবে? বলে আদল করতে হবে, ইনসাফ করতে হবে। ইনসাফটা কি? বলে তুমি নিজের জন্য যেটা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য ওইটা পছন্দ করো। নিজের জন্য অপছন্দ করো যে জিনিস, তোমার ভাইয়ের জন্য ওই জিনিসটাকে অপছন্দ করো। এটা হলো ইনসাফ। এর উপরে শুধু ইনসাফ না, ইনসাফের পরে এহসান করো, অতিরিক্ত করা হলো, এটা তো করবেই, তারপরও আরো বেশি করবে, এহসান করবে। तो मेरे मोहतरम दोस्त और बुजुर्गों, दुनियारी जिंदगी जिम्मेदारी अदा करार जिंदगी, जिम्मेदारी की बोले बंदगीर जिंदगी, अल्लाह पाकेर संगे सम्पर्केर कारणे बंदगी वाली जिंदगी, एटाई जिम्मेदारी। सब काजे सब विषये आमी आल्लाह ताआलार बान्दा हये चलबो, परस्पर भाई भाई हिसेबे, एटाও बंदगीर कारणे। आमरा सकलेई ईमान आना आल्लाह ताआलार बंदगीर मध्य आसि, तो काजे एके अपरेर संगे भाई भाई सम्पर्क होबे। भाई भाई सम्पर्केर मध्य जे जिनिसटा खेयाल करते होबे सेटा हलो भाई इनसाफ करते होबे। इनसाफ मानी हलो उनि बोलतेছেন इनसाफ मानी हलो आमी निजेर जन्य जेटा पसंद करी आमार भाइयेर जन्य ओइटाई पसंद करब, आमी निजेर जन्य जेटा अपसंद करी आमार भाइयेर जन्य कि ओइटा अपसंद करब। सेई जन्य मेरे मोहतरम दोस्तों,
বলেন যে এই তবলিগের কাজ, দাওয়াতের কাজের দ্বারা এই জিনিসটাই আমাদের জিন্দগিতে আনার জন্য কোশিশ করা, যে ভাই আল্লাহর সঙ্গে ঈমানের কারণে আল্লাহর সঙ্গে তাল্লুক পয়দা হয়েছে। সেই তাল্লুক হলো বন্দেগীর তাল্লুক। আর এই বন্দেগীর তাল্লুকের সঙ্গে সঙ্গে মখলুকের সঙ্গে যে সম্পর্ক কায়েম হয়েছে, মানুষের পরস্পর একে অপরের সঙ্গে যে সম্পর্ক কায়েম হয়েছে, সবাই যেহেতু আল্লাহ তাআলার বান্দা, সেই হিসেবে সেটা হলো ভাই ভাই হওয়ার সম্পর্ক। সেই জন্য ভাই ভাই হিসাবে ভাই ভাই হয়ে থাকবো আমরা, একে অপরের সাহায্যে আসবো, একে অপরের যে ভালাই চাইবো, একে অপরের ভালো কাজে সাহায্য করব, একে অপরের মুসিবত পেরেশানিতে তাকে সাহায্য করব। তো তার ভালো চাই, নিজেরটা নিজের জন্য যেটা ভালো মনে করি, আমার ভাইয়ের জন্য সেটা ভালো মনে করি। हमारे दीन ने हमको ये सिखाया है कि इंसाफ से रहना हर वक्त ज़रूरी है। इंसाफ से रहो, कूनू कव्वामीना बिल क़िस्त, ये हुक्म है, कूनू कव्वामीना बिल क़िस्त, इंसाफ के साथ जिंदगी गुजारने वाले बनो। हाँ, इसलिए कि दुनिया जो है दो चीज़ों की जगह है, और वो दो चीज़ें आपस में एक दूसरे की जिद होती है। मसलन अभी उजाला है, उजाला नहीं होगा तो बोलो, उजाला नहीं होगा तो अंधेरा फौरन आ जाएगा, अंधेरा हुआ तो उजाला फौरन चला जाएगा। ऐसा अल्लाह दुनिया ने पैदा किया है। वमिन कुल्लि शैइन खलक़ना ज़ौजैन लअल्लकुम तज़क्करून, हमने हर चीज का मुकाबिल पैदा किया है। अल्लाह कहते हैं हमने हर चीज का मुकाबिल पैदा किया है, इसलिए ध्यान करना। तो अगर इंसाफ करने वाले नहीं बनोगे तो जुल्म करने वाले बनोगे, क्योंकि उसका मुकाबिल जुल्म है। अंधेरा नहीं होगा तो उजाला होगा, उजाले में नहीं रहोगे तो अंधेरे में होगे। ये कहा कि हमने हर चीज का मुकाबिल पैदा किया है, इसलिए हुक्म है कि इंसाफ के साथ रहो। इंसाफ के साथ नहीं रहोगे तो उसके मुकाबिल में जुल्म है, वो जुल्म आ जाएगा। हाँ, वो इंतजार नहीं करेगा। ये दुनिया मुकाबिल की जगह है कि एक मुकाबिल उठ गया तो दूसरा मुकाबिल आ जाएगा। अंधेरा उठ गया तो उजाला आ जाएगा, उजाला उठ गया अंधेरा आ जाएगा। हाँ, हर चीज का हमने ऐसा पैदा किया है मुकाबिल। ये क्यों? ताकि तुम ध्यान करो, कहा ताकि तुम ध्यान करो कि अगर हम इंसाफ से नहीं रहेंगे तो जुल्म पर चले जाएंगे। हाँ, और जुल्म पर जाने की इजाजत नहीं है। न अपने नफ्स पर जुल्म करो, न दूसरों पर जुल्म करो। हाँ, जुल्म के दोनों माने होते हैं। किसी का नुकसान करना ये भी जुल्म, किसी पर ज्यादती करना ये भी जुल्म, अपना नुकसान करना ये भी जुल्म। न अपना नुकसान करो न किसी पर ज्यादती करो, तो अपनी जात को भी बचाओ नुकसान से और जुल्म से, और दूसरों को। इसलिए एक तरीका उसका ये बताया कि इंसाफ से रहो। और इंसाफ का मेयार ये है कि जो अपने लिए पसंद करो वो दूसरे के लिए पसंद करो, जो अपने लिए नापसंद करो वो दूसरे के लिए नापसंद करो। ये तो इंसाफ का मेयार बताया। इंसाफ का फायदा क्या है कि इंसाफ के साथ रहोगे तो हर हकदार को हक मिलेगा। हाँ, हर हकदार को उसका हक मिलेगा। जब हकदार को हक मिल गया तो झगड़ा खत्म हो गया, फायदा है। जब हकदार को हक नहीं मिलता तो फसाद होता है। लेकिन हकदार को हक मिल गया तो फिर कोई झगड़ा नहीं है। इसलिए हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को इसी तरह भेजा गया। उमिरतु लिअअदिल बैनकुम, यूं फरमाया कि मुझको हुक्म है कि तुम्हारे दरमियान में इंसाफ कायम करूं। तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम इंसाफ की तबलीग लेकर आए हैं, खाली चलने फिरने की तबलीग लेकर नहीं आए। आप इंसाफ की तबलीग लेकर भी आए हैं कि दुनिया में इंसाफ जिंदा करना है। हाँ,
کہ انصاف کی وجہ سے ان میں فساد نہیں ہوگا، بلکہ ہر گاڑی اپنے اپنے لائن پر چلتی ہے، ہاں تو کوئی ٹکراؤ نہیں ہوتا، جانے والی اس طرف اور آنے والی اس طرف، ہاں یہ انصاف، تو ساری چیزیں اپنی جگہ اور چلتی رہتی ہیں۔ اس لیے فرمایا کہ مجھ کو حکم ہے کہ تمہارے درمیان میں انصاف کرو۔ تو کیا مطلب ہے کہ تم بھی آپس میں انصاف سے رہو، ہاں کونوا قوامین بالقسط، کہ تم آپس میں انصاف سے رہو، ہاں تاکہ حقدار کو حق پہنچ جائے۔ جب حقدار کو حق پہنچ جائے گا تو اس کے جذبات میں کوئی تیزی نہیں آئے گی، لیکن جب اس کا حق ملے گا تو اس کے جذبے میں تیزی آئے گی۔ اس لیے کہا انصاف کے ساتھ رہو تاکہ حقوق کی پائمالی نہ ہو، حقوق کی حفاظت ہو۔ اور انصاف سے آگے، کہ انصاف سے آگے ہم کو یہ سکھایا ہے کہ انصاف سے آگے یہ ہے کہ احسان بھی کرو، اپنی ذات سے فائدہ بھی پہنچاؤ۔ انصاف میں تو یہ ہے کہ نہ تم مجھے نقصان پہنچاؤ نہ میں تمہیں نقصان ہو، تم اپنا کام کرو میں اپنا کام کروں، یہ تو انصاف۔ اور احسان یہ ہے کہ اس ترتیب کے ساتھ کہ تم اپنا کام کرو میں اپنا کام کروں، میری ذات سے تم کو فائدہ پہنچے، ہر ایک کی ذات سے دوسرے کو فائدہ پہنچے، اس کو احسان کہتے ہیں کہ احسان کرو۔ انصاف کرنا فرض ہے، احسان کرنا مستحسن اور بہتر ہے، اللہ کو احسان پسند ہے۔ ان اللہ یامر بالعدل والاحسان، اللہ آپ کو حکم دے گا انصاف کرنے کا، یہ واجب ہے، اور اللہ آپ کو حکم دے گا احسان کرنے کا، یہ مستحب ہے۔ انصاف واجب ہے، احسان مستحب ہے۔ دکاندار سے کہا کہ زن و ارج، تول کے دے، ایک حکم کہ زن تول کے دے، تو تول کر دینا فرض ہے، کیوں کہ پیسے لیے ہیں، 1 کلو چینی کے پیسے لیے ہیں تو 1 کلو چینی تول کر دینا، ذرا بھی کم نہ ہو، یہ فرض ہے۔ جیسے وضو میں چہرہ دھونا فرض ہے، ہاتھ دھونا فرض ہے، ایک بال بھی سوکھا نہ رہے، ہے نہیں ایسا؟ کہ یہاں بھی کہ تول کے دے، زن تول کر دے، وارجہ اور جھکتا دے، تول کر دینا فرض ہے، جھکتا دینا احسان اور مستحب ہے۔ تول کر دے گا تو حق ادا ہو جائے گا، جھکتا دے گا تو محبت ہوگی کہ مجھے حق بھی دیا اور زیادہ بھی دیا، حق بھی دیا اور زیادہ بھی دیا، تو محبت پیدا ہوگی، اور محبت پیدا کرنا ضروری ہے۔ چلو اسی بات تو بھائی بولیں جی بھائی ইনসাফের সঙ্গে থাকতে হবে, যেটা হুকুম করা হচ্ছে কুনু কাওয়ামিনা বিল কিসত, তো ইনসাফের সঙ্গে তোমরা থাকো, পরস্পর ইনসাফের উপরে থাকো। ইনসাফ কি জিনিস বলা হলো যে ভাই ইনসাফ হলো নিজের জন্য যেটা পছন্দ করি আমি অন্যের জন্য ওইটাই পছন্দ করি। যদি এই ইনসাফ দুনিয়াতে কায়েম হয়ে যায় তাহলে কি হবে? বলে যে ইনসাফের ফায়দা হলো এই যে প্রত্যেক হকদার তাদের হক পেয়ে যাবে, প্রত্যেক হকদার তার হক পেয়ে যাবে যদি ইনসাফ হয়ে যায়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে হুকুম করা হয়েছে, উমিরতু লিআদিলা বাইনাকুম, আমাকে হুকুম করা হয়েছে আমি যেন তোমাদের মধ্যে ইনসাফ করি। তো আল্লাহ তাআলা দুই জিনিসের হুকুম করেছেন, দুই জিনিস একটা আয়াতের মধ্যে বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আদল করারও হুকুম করতেছেন মানে ইনসাফ করার, আবার ইহসান করারও হুকুম করতেছেন। সেই জন্য মেরে মহতারাম দোস্ত, ইনসাফ যেটা সেটা তো হলো এই যে আমি নিজের জন্য যেটা পছন্দ করি আমার ভাইয়ের জন্য ওইটাই পছন্দ করব, এবং এটা হলো ইনসাফ। ইনসাফটা হলো ওয়াজিব, এই ইনসাফটুকু করতে হবে। যদি এই ইনসাফ হয় দুনিয়াতে সবাই এই ইনসাফের উপরে এসে যায় তাহলে ফায়দাটা কি হবে? বলে যে ফায়দা হবে প্রত্যেক হকদার তার হক পেয়ে যাবে। যখন সে তার নিজের হক পেয়ে যাবে তখন তার ভিতরে গোসা, উত্তেজনা, ঝগড়া বিবাদ এগুলি খতম হয়ে যাবে।
এই ঝগড়া বিবাদ শেষ হয়ে যাবে, আপসের মধ্যে মোহাম্মত পয়দা হবে। যখন ইনসাফের উপরে জিন্দগি আসবে, কারণ প্রত্যেক হকদার তার হক পেয়ে যেতেছে, কাজে সে তার ভিতরে কোনো উত্তেজনা নাই, তার মধ্যে রাগ গোসা নাই আর যে আমি আমার হক পেয়ে গেছি। ট্রেন লাইনের উপরে চলতেছে, ভাই ওদিক থেকে যেটা আসবে সেটা ভিন্ন লাইন, আর এদিক থেকে যেটা যাবে সেটার জন্য ভিন্ন লাইন। প্রত্যেকেই আপনার লাইনের উপরে চলতেছে, কোনো আপসের মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার অথবা টকরাও হওয়ার কোনো আশঙ্কা নাই। এরকম ভাবে যখন ইনসাফের উপরে জিন্দগি আসবে, প্রত্যেকেই ইনসাফ করবে, ইনসাফের দ্বারা হকদাররা তাদের হক পেয়ে যাবে, প্রত্যেক হকদার তার হক পেয়ে যাবে। কাজে আপসের ঝগড়া খতম হয়ে যাবে, আপসের ঝগড়া খতম হয়ে যাবে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা শুধু ইনসাফের হুকুমই করেন নাই, ইনসাফটা তো ওয়াজিব। যেমন একজন দোকানদার, তাকে বলা হয়েছে যে মাল তুমি দিবা খরিদ্দারকে, ওজন করে দাও, পাল্লায় ওজন করে দিবে, কারণ পয়সা দিয়ে মাল কিনতেছে, পয়সা নিতেছো তুমি, পয়সার বিনিময়ে মাল দিতেছ, তো মালও ওই রকম ওজন করে বরাবর সরাবর দিবে, বেশ কম করবে না, পাল্লায় ওজন করে দাও। আবার সঙ্গে সঙ্গে হুকুম করেছেন জিন আর জে, ওজন করে দিবা, আবার একটু ঝুঁকটা দিবা, ঝুঁকাই দিবা, মানে আর একটু বেশি দিয়ে দিবা, সামান্য একটু। এমনও অনেক দোকানদার দেখা যায় এরকম, পাল্লা দিয়ে মাপে আবার একটু বেশি দিয়ে দেয়। তো ওইটাই হলো ওয়াজিব, মানে একটু ঝুঁকিয়ে দাও, একটু বেশি দিয়ে দাও। আগেরটা হলো ইনসাফ, এটা তো ওয়াজিব। আর সামান্য একটু যে ঝুঁকাই দিলা, একটু বেশি দিলা, এটা হলো এহসান। এহসান যখন হবে তো পরস্পর মহব্বত পয়দা হবে, আপসের মধ্যে মহব্বত পয়দা হবে। ভাই আমি যা পাওনা ছিলাম তা তো পুরাপুরিই দিচ্ছে, আবার একটু বেশি দিচ্ছে, সেজন্য আপসের দিলের মধ্যে কি পয়দা হবে? মহব্বত পয়দা হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কথা, আমাকে এই কথার হুকুম করা হয়েছে যেন আমি তোমাদের মধ্যে ইনসাফ করি, বা উমিরতু লিআদিলা বাইনা, তোমাদের মধ্যে ইনসাফ কায়েম করি। তো ইনসাফ, নিজের সঙ্গেও ইনসাফ, অপরের জন্য ইনসাফ, নিজের প্রতিও ইনসাফ করবে, অন্যের প্রতিও ইনসাফ করবে, সব জায়গায় ইনসাফ, ইনসাফের সঙ্গে জিন্দগি কাটবে। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এই ইনসাফটা হল ওয়াজিব। আল্লাহ তাআলা দুনিয়াতে সব জিনিসই জোড়া জোড়া সৃষ্টি করছে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে যে আমি সব জিনিসই জোড়া জোড়া সৃষ্টি করছি। যেমন দিন সৃষ্টি করছি, এটার জোড়া সৃষ্টি করছি রাত। আর জোড়া যে সৃষ্টি করছেন একটা আরেকটার বিপরীত, জোড়া একটা আরেকটার বিপরীত। আলোর বিপরীত অন্ধকার সৃষ্টি করছে, অন্ধকার আলোর বিপরীত, আলো অন্ধকারের বিপরীত। আলো আসলে অন্ধকার চলে যায়, আর অন্ধকার আসলে আলো খতম হয়ে যায়। তো জোড়া জোড়া আল্লাহ তাআলা সব জিনিসের সৃষ্টি করছে। ঠিক এমনি ভাবে ইনসাফ যদি কায়েম হয়ে যায়, তাহলে তার ফায়দা তো এই যে প্রত্যেক হকদার তার হক পেয়ে যাবে এবং আপসের মধ্যে ঝগড়া ফাসাদ খতম হয়ে যাবে, ঝগড়া ফাসাদ শেষ হয়ে যাবে। তারপরে যখন ইহসান করবে তো আপসের মধ্যে মহব্বত পয়দা হয়ে যাবে। আর যদি ইনসাফের উপরে না থাকে, ইনসাফের বিপরীত বেইনসাফি, ইনসাফের বিপরীত বেইনসাফি। বেইনসাফি কি? জুলুম। এক হলো ইনসাফ, আরেকটা হলো জুলুম। ইনসাফ যদি থাকে তো জুলুম নাই, আর যদি ইনসাফ না থাকে তো সেখানে কি হবে? জুলুম হবে। ইনসাফ না থাকলেই জুলুম আসবে, আর যখন জুলুম হবে তখন আপসের মধ্যে ঝগড়া বিবাদ
ফিতনা ফাসাদ পয়দা হবে, সৃষ্টি হবে। সেই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এখানেও জোড়া আছে, একদিকে ইনসাফ আরেকদিকে জুলুম। ইনসাফ না হওয়া মানেই হলো জুলুম। দিনের আলো আলো না হওয়া মানেই হলো অন্ধকার। তো জোড়া, সব জিনিসের মধ্যে জোড়া আছে, দেখবেন, চিন্তা করে দেখবেন। আল্লাহই বলছেন যে সব জিনিসকে আমি জোড়া জোড়া বানাইছি। তো কাজেই একটা না থাকলে তার বিপরীতটা আসবে। জোড়া যে বানাইছেন, প্রত্যেক জোড়া একটা আরেকটার বিপরীত, একটা আরেকটার বিপরীত। তো ইনসাফ না থাকলে জুলুম আসবে, আর জুলুম আসলে তো ফিতনা ফাসাদ, জিন্দগি নষ্ট হয়ে যাবে, অশান্তিকর হয়ে যাবে। এই জন্য বলে যে ভাই, ইনসাফের উপরে আমাদের জিন্দগি আনতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে ইনসাফ কায়েম করার জন্য আসছে। এটা তার নবুয়তের কামের মধ্যে একটা কাজ। আরো বহুত কাজ করছেন। একটা কাজ হলো বড় গুরুত্ব এবং গুরুত্ব রাখে, গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো ইনসাফ। তোমাদের মধ্যে ইনসাফ কায়েম করো। আল্লাহ তাআলাও হুকুম করতেছেন, ইনসাফ করো, ইহসান করো। ইনসাফ করাটা ওয়াজিব, ইহসান করাটা হলো মুস্তাহাব। আগে ইনসাফ করবে, ইনসাফের পরে আরো অতিরিক্ত তাকে ফায়দা পৌঁছাবে, তাকে তার উপকার করবে। तो अल्लाह ताला ने हमको ये हुक्म दिया है कि इंसाफ से जिंदगी गुजारो। हमने इस काम में अपने जहन को नीचा कर दिया है। अब कि तबलीग निकालना, बस तबलीग, निकलो निकालो, निकलो निकालो। हालांकि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की तबलीग इतनी नहीं थी कि निकलो जमातों में और निकालो जमातों में। हमारे हजरत फरमाते हैं तब से 6 में का 1 है ये, तो बाकी 5 गायब है। 6 नंबर है, उसमें से 1 निकलना है, तो 5 कहाँ गए? हाँ, तो हम खोट में हैं। जी हाँ, हम खोट में हैं। हमको शैतान ने खोट में उतार दिया है कि तुम तो हो जमात में, निकलते हो, निकाल दो, जमातें बनाते हो। हालांकि जमातें बनाना तो इस सारे काम के लिए है कि दिलों में खुदा का यकीन आवे, जो कलमे का तकाजा है। दिलों में खुदा का खौफ आवे, ये भी कलमे का तकाजा है कि दिलों में अल्लाह का खौफ आवे, ताकि अल्लाह की नाफरमानी न हो खौफ की वजह से। यकीन आवे ताकि नाउम्मीद न हो, मेरे साथ मेरा अल्लाह है। जैसे नबी कहते थे, इन्न माई रब्बी, मेरे साथ मेरा अल्लाह है, मैं अल्लाह का काम करूंगा, मेरे साथ मेरा अल्लाह है। तो दिलों में यकीन आवे ताकि मुतासिर न हो हालात से, दिलों में खौफ आवे ताकि नाफरमानी की तरफ न जावे। ये कलमे के यकीन का तकाजा है। जी हाँ। फिर ये दूसरा कि अपने अंदर इबादत का ज़ौक़ शौक़ पैदा हो जावे। हाँ, कि क्यों कि इबादत के लिए तो पैदा ही किया है। अल्लाह ने किस लिए पैदा किया है? कि जिन्नातों को, इंसानों को इबादत के लिए पैदा किया है। तो हमको इबादत के लिए तो पैदा ही किया है। तो जिंदगियां इबादत पर आए। ये मैं इसलिए कहूँ कि एक ही चीज से निकलो निकालो, बाकी 5 गायब है। इसलिए काम का असर माहौल पर नहीं पड़ रहा है ना। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम जब अपना काम लेकर मदीने मुनव्वरा पहुंचे हैं तो मदीने के हालात बदल गए। मदीने की बीमारियां दूर हो गई। मदीने में बीमारियां थी, बुखार था, अच्छी आबो हवा अच्छी नहीं थी, लोग वहां जाते नहीं थे। मदीना का बुखार मशहूर था, उसको हम्मा यसरिब कहते थे। यसरिब मदीने का पुराना नाम था, वो मना हो गया, अब मदीना मुनव्वरा नाम है। तो मदीने का बुखार मशहूर था, जो मदीना जावे उसको बुखार लगे, ऐसी चीज़ें थी।
اور جب اسلام مدینے میں پہنچا، حضور صلی اللہ علیہ وسلم مدینے میں پہنچے، آپ کا دین پہنچا، تو وہ سب چیزیں ختم ہو گئی. مدینہ کا بخار بھی ختم ہو گیا، وبا تھی وہ، مدینے کے لوگ بھی آپس میں بھائی ہو گئے، خیرات اور برکات ظاہر ہو گئی، لوگوں میں انصاف احسان کی زندگی آ گئی، ورنہ مار کاٹ تھی. تو اس لیے میرے دوستو یہ کام ہے، یہ دین کا یہ کام ہے جو ہم کو دیا گیا ہے. یہ صرف نکالنے پر نہیں ہے، بلکہ نکالنا تو اس کے پیدا کرنے کا ایک ذریعہ ہے. کئی طرح نکالو گے تو اپنے دوسرے کاموں سے یکسو ہو کر اس کام میں لگو گے. وہ تو یکسوئی پیدا کرنے کے لیے ہے. جی ہاں، ورنہ اصل تو یہ ہم کو یہ ذمہ داری دی ہے کہ اپنی ذات سے حق پر اور ہدایت پر رہنا، اور دنیا میں حق اور ہدایت پھیلے اس کے لیے کام کرنا، یہ ہمارا اصلی کام ہے. ہاں، کہ حق پر رہو، کونوا قوامین بالقسط، انصاف سے رہو، حق پر رہو، اور دنیا والوں کو اس انصاف اور حق کی رہبری کرو. کہ کس طرح سے کرو گے؟ کہ اپنے اخلاق سے کرو گے، اپنے انصاف سے کرو گے. جب تم انصاف والے ہو جاؤ گے، اخلاق والے ہو جاؤ گے، تو تمہاری بات پر اعتماد کیا جائے گا، وہ تمہاری بات لی جائے گی. ہاں، اخلاص کی وجہ سے تو اللہ قبول کرے گا، اور اخلاق کی وجہ سے مخلوق قبول کرے گی. اخلاق پیدا ہو گئے تو مخلوق قبول کرے گی، اخلاص پیدا ہو گیا تو اللہ قبول کرے گا. مخلوق اخلاق کو پسند کرتی ہے، اللہ اخلاص کو پسند کرتا ہے. یہ سب باتیں تبلیغ میں ہیں، اور اسی کو پیدا کرنا ہے. خالی نکلنا وہ تو ایک ہی کام ہوا. اس لیے اپنے نکالنے کو ان چیزوں کے ساتھ کرنا ہے کہ ہمارے اندر انصاف آوے، ہمارے اندر اخلاص آوے. ہاں، کہ انصاف جو اپنے لیے پسند کرے، دوسروں کے لیے پسند کرے، اور اخلاص کہ اللہ کو راضی کرنا ہے، کسی سے کچھ نہیں لینا ہے. تو ভাই মেরে محترم دوستو، তো ইনসাফের সঙ্গে জীবনযাপন করতে হবে। ইনসাফ আমাদের জিন্দগিতে আসে, এহসান আমাদের জিন্দগিতে আসে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আসে, তো এই ইনসাফ, এহসান আর যত দিনই বিষয় আছে সব পুরা দিনকে দুনিয়াতে জিন্দা করার জন্য আসছে। আমাদের এই মেহনতের দ্বারা উদ্দেশ্য ওই পুরা দিন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছিলেন সেটাকেই জিন্দা করা, নিজের মধ্যে এবং অন্যের মধ্যে, সবার মধ্যে দিন জিন্দা হয়ে যায়। আমাদের ধারণা এই কাজ সম্পর্কে খুব খাটো হয়ে গেছে। আমরা মনে করছি যে তবলিগের কাজ খালি বাহির হও, বাহির করো, নিজে বাহির হও, অন্যকে বাহির করো, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখছে। তো আমাদের ধ্যান ধারণা তবলিগ সম্পর্কে খুব খাটো হয়ে যায়। আসলে তবলিগের উদ্দেশ্য এটা নয়, মেহনতের উদ্দেশ্য এটা নয় যে বাইর হও, বাহির করো। বলেন যে এটা তো 6 নম্বর যে তবলিগের মধ্যে, এটা তো 6ষ্ঠ নম্বর, আর বাকি 5টা গেল কই? উপরের 5টা গেল কোথায়? এটা তো শুধু একটার মধ্যেই আসছি আমরা, খালি নিজে বাইর হও, অন্যকে বাইর করো। সবসময় এই চেষ্টাই যে লোকদেরকে আল্লাহ রাস্তা বাইর করো, আল্লাহ রাস্তা বাইর করলে খুব খুশি লাগে, তো এদের মধ্যেই ব্যস্ত। কিন্তু উপরে যে 5টা নম্বর রয়েছে সে 5টা নম্বর সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই সব জিনিসকে নিয়ে আসছিলেন, ঈমান নিয়ে আসছেন। ঈমানের নম্বর, পয়লা নম্বর আমাদের ঈমানের নম্বরের দ্বারা উদ্দেশ্য কি? যে ইয়াকিন পয়দা হয়ে যায় আল্লাহ তাআলার জাতের উপর, কখনো বান্দা নিরাশ না হয়, সে আল্লাহর উপরে এমন ইয়াকিন রাখে যে সে সবসময় আল্লাহর কাছে আশা করে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবী পয়গম্বররা তারা বলতেন ইন্না মাইয়া রাব্বি, যখনই কোনো অসুবিধায় পড়ছে তো তারা নিরাশ হয় না, তারা বলে যে আমার রব তো আমার সঙ্গে আছে। এটা ইয়াকিনের কারণে হয়। যখন আল্লাহর উপরে ওইরকম ইয়াকিন পয়দা হয়
তো যেখানে বান্দা আছে সেখানে তার সঙ্গে কে আছে? আল্লাহ আছে। আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে। সে কখনোই নিরাশ হয় না, যে কোনো অবস্থায় হোক, কোনো অবস্থাতেই সে ঘাবড়ায় না। সে এই কথার ইয়াকিন রাখে যে আল্লাহ তাআলা তো আমার সঙ্গে আছে, কাজে আল্লাহ তাআলাই যথেষ্ট, আল্লাহ বড় শক্তিশালী। আল্লাহর উপরে ইয়াকিন রাখে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। ঈমানের মধ্যে এটাও যে আল্লাহকে ভয় করো, কাজে আল্লাহ যে সমস্ত কাজ নিষেধ করেছেন সে সমস্ত কাজ থেকে বিরত থাকো, সে সমস্ত কাজকে ছাড়ো। যখন সে আল্লাহকে ভয় করবে ওই সমস্ত কাজকে সে ছেড়ে দিবে। এরপরে বন্দিগির জন্য তো আল্লাহ তাআলা পয়দাই করেছেন আমাদের। সমস্ত জিন ইনসানকে আল্লাহ তাআলা পয়দা করার উদ্দেশ্য কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন যে আমি জিন ইনসানকে শুধুমাত্র আমার বন্দেগী করার জন্যই পয়দা করছি। তো কাজেই মেহনতের দ্বারা তো বন্দেগীর শখ বাড়বে, আগ্রহ বাড়বে মানুষের মধ্যে, আল্লাহর বন্দেগী করার শখ আগ্রহ তার মধ্যে বাড়বে, ইবাদতের বন্দেগী তার মধ্যে, ইবাদতের শখ তার মধ্যে বৃদ্ধি পাবে দিন দিন। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এরপরে ইখলাস বলেন, আখলাক বলেন। আখলাক তো বলে যে মখলুক আখলাককে পছন্দ করে। যখন আপনি আখলাকের সঙ্গে মানুষের মধ্যে চলবেন, সবাই আপনাকে পছন্দ করবে, সবাই আপনার সঙ্গে জুড়বে, সবাই আপনাকে ভালো পাইবে, কারণ মখলুক আখলাককে পছন্দ করে। যখন তার সঙ্গে আখলাকের সঙ্গে আমি ব্যবহার করব তো সে সন্তুষ্ট হয়ে যাবে। মখলুক সন্তুষ্ট হয় আখলাকের দ্বারা, আর আল্লাহ সন্তুষ্ট হন ইখলাসের দ্বারা, নিয়তকে সহি করার দ্বারা। তো যখন সব কাজে নিয়ত সহি হবে, আল্লাহ এটাকে পছন্দ করেন, আল্লাহ রাজি হয়ে যাবে। মানুষ ইখলাসের সঙ্গে সব কাজ করে, নিয়তকে সহি করে, আল্লাহকে রাজি করার উদ্দেশ্য করে, আল্লাহ তাআলা এটাকে পছন্দ করে। তো আল্লাহর পছন্দ হলো ইখলাস, মখলুকের পছন্দ হলো আখলাক। যখন আল্লাহর পছন্দের কাজ করব তো আল্লাহ পছন্দ করবেন, আর আল্লাহ পছন্দ করলে তো আর কোনো অসুবিধাই নেই। আর মখলুকের যেটা পছন্দ, যখন মখলুকের মধ্যে ওইভাবে চলবো তো মখলুকও আমাকে পছন্দ করবে। তো ভাই মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, উনি বলতেছেন এই কথা, সব বিষয় সব জিনিসই এই মেহনতের দ্বারা উদ্দেশ্য। শুধু বাহির করো এইটুকুই কাজ নয়। এই সব জিনিস আমার নিজের মধ্যে আসে এবং অন্য আমার ভাইয়ের মধ্যে আসে, এইটারও মেহনত করা, এটাই জিম্মাদারি, দায়িত্ব এবং জিম্মাদারি এটাই, যে এই সমস্ত জিনিসগুলো আমাদের মধ্যে পয়দা হয়। अल्लाह ने हमको ये मेहनत दी है। इसकी मिसाल ऐसी जैसे एक रेल कि भाई सब सवार हो जाओ, हाँ, ये तुम्हें ले जाएगी मंजिल पर। इसलिए ये दावत तमाम के लिए है, हर फिरके के लिए, हर तबके के लिए। और एक रेल की मिसाल करिए, इस रेल में सवार हो जाओ। ये रेल कहाँ चलती है? कि रेल तो अपनी पटरी पर चलती है, दूसरी चीज पर वो नहीं चल सकती। अगर दूसरी चीज पर चलाओगे तो वो ढेर हो जाएगी, चल नहीं पाएगी। तो तबलीग की जो रेल है उसकी पटड़ी क्या है? आप लोगों ने सोचा? नहीं सोचा, कोई बात नहीं। तबलीग की पटड़ी इल्म और जिक्र है। हाँ, दो पटड़ी चाहिए ना। हाँ, तो तबलीग उसकी पटड़ी क्या है? क्या इल्म और जिक्र है। मुसलमान की जिंदगी जैसे एक गाड़ी है, वो बैठा है वो उसमें, तो उसकी गाड़ी कौन सी पटरी पर चलेगी? कि मुसलमान की गाड़ी जो है वो इल्म और जिक्र की पटड़ी पर चलेगी। हाँ, इल्म और जिक्र से उसकी जिंदगी किसी वक्त भी खाली नहीं होगी। हाँ, यानी कि तबलीग में निकले तो इल्म और जिक्र,
اور پھر ختم. یہ تو تماشا ہو گیا. تماشے کے وقت میں تماشا پھر ختم، پھر اس کا کوئی اثر نہیں. ایسا نہیں ہے. گاڑی کھڑی بھی رہے گی تو وہ پٹری پر ہی کھڑی رہے گی. چلے گی تو وہ پٹری پر ہی چلے گی. کبھی موڑے گی تو پٹری سے موڑے گی. یہ ہماری زندگی ہے. تو ہماری زندگی کی پٹڑی جو ہے میرے بھائیوں، وہ علم و ذکر ہے. ہاں، کہ ہم یہ دیکھیں گے علم میں کہ اللہ نے ہم کو کیا حکم دیا ہے، اس حکم کا علم ہو اور اس علم پر عمل کرنے کا طریقہ ہو. اس کو ذکر کہتے ہیں. اس کو ذکر کہتے ہیں. یہ مطلب ہے علم و ذکر کا کہ کیا حکم دیا ہے اور حکم کے پورا کرنے کا کیا طریقہ دیا ہے. جسے اللہ نے روزہ رکھنے کا حکم دیا کہ روزے رکھو، پھر روزہ رکھنے کا طریقہ بتایا کہ سحری سے لے کر کے غروب آفتاب تک کچھ کھانا پینا نہیں ہے. ثم اتموا الصیام الی اللیل، پھر روزے کو پورا کرو رات تک. رات ہوتی ہے سورج ڈوبنے سے. یہ طریقہ بتایا. روزہ رکھو. روزہ رکھنے کا طریقہ یہ ہے کہ سحری سے لے کر سورج ڈوبنے تک کچھ مت کھاؤ پیو. بھائی ایک حکم ہوتا ہے، ایک طریقہ ہوتا ہے. یہ دو پٹڑی ہر کام میں. کیا حکم ہے، کیا طریقہ ہے، وہی مراد ہے علم و ذکر سے. کہ مسلمان اپنے حال میں دیکھے کہ کیا حکم ہے، کیا طریقہ ہے، کیا حکم ہے، کیا طریقہ ہے. آدمی کی چار حالتیں ہوتی ہیں. چار حالتوں سے کوئی باہر نہیں ہوتا. یا راحت میں ہوگا یا مصیبت میں ہوگا. سمجھ میں آئی نا بات؟ یا تو راحت میں ہوگا یا مصیبت میں ہوگا، یا معصیت اور گناہ میں ہوگا اور یا اطاعت پر ہوگا. یہ چار حالتیں ہیں، اس سے کوئی آگے پیچھے نہیں ہوتا. کہ راحت میں ہے کہ مصیبت میں ہے، معصیت اور گناہ میں ہے کہ اطاعت اور تابعداری میں ہے. یہ چار حالت. چار حالتوں سے زندگی خالی نہیں ہوتی. ان چاروں حالتوں میں یہ دیکھا جائے گا کہ ہم کو کیا حکم ہے. راحت میں کیا حکم ہے، معصیت میں کیا حکم ہے. کہ راحت میں حکم یہ ہے کہ شکر کرو، اس راحت کی قدر کرو، کیونکہ راحت ہوگی تو سارے کام کر سکو گے دین کی دنیا کے. ہاں، اور مصیبت ہے تو کہ صبر کرو. واویلا کرنے سے کوئی فائدہ ہی نہیں ہے، صبر کرنے سے مدد ملتی ہے. ہاں، اور اگر اللہ کی اطاعت اور تابعداری پر ہے تو پابند رہو، اور معصیت اور گناہ پر ہے تو توبہ کرو. تو چار حالتیں، چار حالتوں کا علاج، یہ ہماری زندگی. اسی کو علم و ذکر کہتے ہیں کہ ہر حال کا علم ہے، ہر حال کا عمل ہے، ہر حال کا علم ہے، ہر حال کا عمل ہے. مسلمان تو کبھی دین کے خلاف اس کی زندگی ہو ہی نہیں سکتی. یہ مقصد ہے تبلیغ کا کہ تبلیغ اور دعوت کی محنت و نبیوں کا کام بتاتے تھے. وہی سوچ رہے کہ مسلمان کی ہر حالت دین والی، ہر شکل اس کی دین والی. جی ہاں، کیونکہ یہ چار حالتیں ہیں جو میں اسے بتائی. اس لیے میرے بھائیوں بہت ضروری ہے کہ ہم اس کام کو سمجھیں، پوچھیں. ہاں، ایک نہیں ایک روٹین ہے چلو نکلو نکالو. ہمارے حضرت فرماتے کہ نکالو تو ایک کام ہوا 6 میں سے 6 کام ہے، تو ایک کام نکلنا ہے، پھر 5 غائب ہو گئے. جب کسی کاروبار میں 6 میں سے 5 نقصان ہو، 5% نقصان، 1% نفع، تو کیا فائدہ ہوا؟ یہ تھوڑا فائدہ ہوا. اس لیے اپنے کام کو سمجھنا ہے. ہاں، سمجھ کر کے جو کرے گا وہ چلتا رہے گا. بے سمجھے چلے گا وہ چھوڑ کے بیٹھ بھی جائے گا، کہیں دوسری جگہ بھی چلا جائے گا، کیونکہ وہ سمجھے ہی نہیں ہے. اس لیے اپنے کام کو اپنے بڑوں سے سمجھنا ہے. بڑوں کی جو باتیں ہیں وہ سننی بھی ہے، دیکھنی بھی ہے. ہاں، وہ سننا دیکھنا موبائلوں نے ختم کر دیا.
اب کوئی نہ کتاب دیکھتا ہے نہ بزرگوں کی باتیں دیکھ، کچھ نہیں. تو ایسا کام میرے دوستوں تو یہ روٹین ہے. اس لیے اپنے دین کے اس کام کو علم و ذکر پر لانا ہے. یہ تقاضا ہے اس وقت کا شدید، کیونکہ کام پھیل رہا ہے. لوگ آ رہے ہیں، لوگ آ رہے ہیں اور طلب کے ساتھ آ رہے ہیں، تو ان کو مطلب کی چیز ملنی چاہیے. یہ تقاضا ہے اس وقت، بڑا تقاضا علم و ذکر کا ہے. ہاں کہ ہماری زندگی حکم پر آوے، طریقوں پر آوے، حکم پر آوے، طریقوں پر آوے. یہ تو اصل ہے. پولیس والا اس کے لیے حکم ہوتا ہے، اس کے لیے طریقہ ہوتا ہے. فوج والا اس کے لیے آرڈر حکم ہوتا ہے، اس کا طریقہ ہوتا ہے. ہر مشغلے والے کے پاس اس مشغلے کا حکم اور اس کا طریقہ. اس کے بغیر کوئی مشغلہ چلتا نہیں ہے. ہاں کہ جو چاہو کرو، ایسا نہیں ہوگا. ایسے اسلام میں اور دین میں کہ یہاں بھی یہی ہے، یہ حکم ہے، یہ طریقہ ہے، یہ حکم ہے، یہ طریقہ ہے. اس لیے سب سے بڑا کمزور معاملہ ہمارا علم و ذکر میں، جس کی کوئی آگاہی بھی نہیں دیتا کہ بھئی یہ ہمارا معاملہ کمزور ہو رہا ہے. تو ہمارا معاملہ علم و ذکر میں کمزور ہے، اس لیے ہماری کشتی ڈاواں ڈول ہے. ہاں ورنہ یہ 100 سال سے کام ہو رہا ہے، تو حالات میں کوئی فرق ہی نہیں آ رہا. مدینہ منورہ میں کام کیا تو تھوڑی دیر میں مدینہ کے حالات بدل گئے، موسم بدل گئے، دشمن دوست ہو گئے. ہاں اور جو ضد پر رہے وہ نامراد ہو گئے، سب بادل چھٹ گئے. کہ وہی کام ہم کو بھی ملا ہے. اس لیے میرے دوستوں اس کام کے بارے میں ہم کو سوچنا ہے. یہ کام ہمارا صحیح ترتیب پر رہے، صحیح نیت سے رہے، جہاں اور پابندی کے ساتھ رہے، اور اس کے لیے اللہ سے دعائیں بھی مانگی جاوے. ہاں اللہم الہمنا مراشد امورنا وعیدنا من شرور نفوسنا، کہ اللہ ہم کو جو رشد و ہدایت کی باتیں ہیں وہ ہم کو نصیب کر، اور جو شر ہے اس سے ہماری حفاظت کر. تو بھائی বলে যে এই দাওয়াত তবলিগের যে মেহনত বরং গোটা ইসলামেরই মেহনত, গোটা ইসলামের এর উদাহরণ এরকমই, যেরকম একটা রেলগাড়ি, তো রেলগাড়ি সবাই উঠো সবাই উঠো, সবাই উঠে যেছে, যে রেলগাড়িতে উঠতেছে সে তার গন্তব্যস্থলে পৌঁছতেছে. কিন্তু এই রেলের জন্য কি দরকার? ফলে রেল চলার জন্য দরকার হলো 2টা লাইন. 2 লাইনের উপরে, যেটা লোহার যে লাইনগুলো থাকে রেল লাইন, তো লাইনের উপরে চলে গাড়ি. লাইন নাই তো গাড়ি বসে থাকবে, চলবে না. আর লাইন হলে গাড়ি চলবে. দাঁড়ায় আছে তো লাইনের উপরেই দাঁড়ায় আছে, ঘুরতেছে তো লাইনের উপরেই ঘুরতেছে, চলতেছে তো লাইনের উপরেই চলতেছে. তো এই 2টা লাইনের উপরে একটা রেলগাড়ি চলে, এটা ছাড়া রেলগাড়ি চলে না. ফলে ঠিক এরকমভাবে দাওয়াত তবলিগের কাম, বলেন যে এটার জন্য যে 2টা লাইন, সেটা কি? সেটা হলো ইলম ও জিকির. আমরা যে 6 নম্বর বলি, 6 নম্বরের মধ্যে একটা নম্বর আছে না, ইলম ও জিকির. তো ইলম একটা লাইন, জিকির একটা লাইন. এই 2টা লাইন, এটা বাদে এই দাওয়াতের কাম চলবেই. এটা বাদে এরকমই হলো যে দাওয়াতের রেলগাড়ি লাইন ছাড়া চলতেছে, তো লাইনের উপরে চলতে হবে. তো এলেন আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে, কি হুকুম আসছে, সেই হুকুমকে কিভাবে পুরা করব, এটা হলো জিকির. তরিকা কি হবে? এলেন আল্লাহ পাকের পক্ষ থেকে এলেন যে এটা করো, ওইটা করো. আমি আল্লাহর সঙ্গে, আল্লাহর উপরে ঈমান রাখি, আমি তবলিগের কাম করি, দাওয়াতের কাম করি. তো সর্বাবস্থায় সর্ব বিষয়ে আল্লাহ তাআলার হুকুম আছে, এটা হলো ইলম. আর বলে যে ইলম হলেই, হুকুম হলেই হবে না, এটাকে পুরা করার তরিকাও জানা থাকা লাগবে. তো তরিকাটা কি হবে? এটা হলো জিকিরের নম্বরের উদ্দেশ্য. যেমন রোজা রাখার হুকুম আসছে, আর রোজা রাখবে কিভাবে রাখবে,
এটার তরিকাও তো জানা লাগবে। তো বলা হয়েছে যে সেহরি থেকে নিয়ে শুরু করে তুমি কি করবে, পরে সূর্য ডুবা পর্যন্ত তুমি কিছু খাওয়া দাওয়া করবে না, সব বন্ধ থাকবে। রাত পর্যন্ত রোজাকে পূর্ণ করো। তো রাত পর্যন্ত, সূর্য ডুবলে রাত হয়ে যায়, তো কাজেই রাত পর্যন্ত এই রোজাকে পুরা করতে হবে। রোজা রাখার তরিকা জানাই দিবে। তো মেরে মহতরম দোস্ত, সব বিষয়ে, দুনিয়ার যে কোনো বিষয় বলেন, সব বিষয়ে ওটার মধ্যে কাজ আছে, কাজ করার তরিকা আছে। পুলিশওয়ালাদের কাজ আছে, তাদের তরিকাও আছে। মিলিটারির কাজ আছে, তার তরিকাও আছে। এরকম যে কোনো শোভা দুনিয়াতে বলেন, যে কোনো কাজ, যে কোনো মাসগালা বলেন, সবটার মধ্যেই কাজ আছে, আবার ওই কাজকে করার তরিকাও আছে, পদ্ধতিও আছে, যে কীভাবে করবে এই কাজটা, যেভাবে করলে এই কাজটা ঠিক হবে। ঠিক এরকমভাবে এই দাওয়াত তবলিগের কাম বলেন, ইসলাম বলেন, এসব এর উদাহরণ হলো একটা রেলগাড়ির মতো মনে করেন, যে যার দুইটা লাইন আছে। তো দুইটা লাইন কি? ইলম ও জিকির। ইলম ও জিকির, ইলমের দ্বারা আল্লাহ তাআলার কি হুকুম এটাকে জানতে হবে, এটাকে বুঝতে হবে। আবার এটাকে আদায় করার, এটাকে পুরা করার কি তরিকা হবে, কি পদ্ধতি হবে, এটাও জানা লাগবে। সেই জন্য ভাই, আমাদের এই কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, এইটাই ইলম ও জিকিরই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা এইটাকেই গুরুত্ব কম দিই। আমরা যখন তবলিগে বাইর হই, তখন তালিম করি, জিকির করি, আল্লাহর হুকুম মতো করি, নবীর তরিকা মতো সব কাম করি। যখন জমাত থেকে ঘরে ফিরে আসি, তখন সব বন্ধ হয়ে যায়, সব ছেড়ে দিই আমরা। তো এটা তো হলো না। এটা তো হলো যে সাময়িক একটা জিনিস করলাম, তারপরে এটা ছেড়ে দিলাম না। এটাকে সবসময় করতে থাকতে হবে, পাবন্দির সঙ্গে এটাকে করতে হবে। এটাকে সাময়িক করলে হবে না, সবসময় এটা করতে থাকতে হবে। এই জন্য উনি বলেন যে ভাই, আমরা তো তবলিগের কাজটাকে চিন্তা করি না, বুঝি না, এবং বুঝবার চেষ্টাও করি না। আমরা শুধু এইটুকুই ভাষা বুঝি যে জমাতে বের হোক অথবা জমাতে বের করো। তো জমাতে বের করার জন্য পূর্ণ চেষ্টা, পূর্ণ কোশিশ, মেহনত হয়ে থাকে, আর বাইর হওয়ার জন্য মেহনত হইতে থাকে। কিন্তু যে আমার সব কাজ, এই দাওয়াতের সব কাজ যে আল্লাহ তাআলার হুকুম, নবীর তরিকা মতো হইতে হবে, এটার দিকে ধ্যান নেই, এটা বুঝি না, এবং এটা জিন্দগিতে আনার জন্য চেষ্টাও করি না। এই জন্য ওই অল্প কয়দিন, যে কয়দিন খরচের মধ্যে থাকি, সে কয়দিন তো হয়তো বা খুব এহতেমাম করি, কিছুটা এহতেমাম হয়, কিন্তু এটা যখন শেষ হয়ে যায় তো কোনো এহতেমাম থাকে না, ওইটাকে আমরা ভুলেই যাই। সেই জন্য ভাই, সব কাজের মধ্যে এই দুই জিনিস জরুরি, এবং এটাকে চিন্তা করতে হবে, বুঝতে হবে যে তবলিগের কাম কি, কতটুকু। খালি কি বাইর হওয়া, বাইর করা, না আরও কিছু আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আসছেন, এই দাওয়াত তবলিগের মেহনত এটার সঙ্গে যা কিছু নিয়ে আসছেন, এই সবটার কারণে মদিনার অবস্থাই পরিবর্তন হয়ে গেছে। তো মদিনাতে একটা অবস্থা ছিল আগে, মদিনার আগের নাম আসলে ইয়াসরিব। তো বলো ওই সময় ওখানে একটা মহামারী ছিল, আর মদিনায় যে আসতো তার জ্বর হইতো, জ্বর। তো মদিনার জ্বর এটা মশহুর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন, তো আবহাওয়া বদলে গেছে, আর মানুষের অবস্থা বদলে গেছে। আপোষে মারামারি, কাটাকাটি, আপোষে বন্ধুত্ব এবং দোস্তি, এবং আপোষে সব মারামারি খতম হয়ে গেল, ইনসাফ কায়েম হয়ে গেল, ইবাদতের ফেরা পরিবেশ কায়েম হয়ে গেল, সব জিনিস পরিবেশই বদলে গেল। তো আমাদের এই তবলিগের মেহনতে এখনো আমাদের পরিবেশ বদলায় নেই। কত বছর থেকে তবলিগের কাম হইতেছে, যে এখনো ওই রকম ওই জিনিসগুলা যেগুলি আনা আমাদের জিন্দেগিতে জরুরি, সেই জিনিসগুলি এখনো আমাদের মধ্যে আসেন। দিন দিনই আমরা
ঢালের দিকে যাইতেছি, উপরের দিকে উঠতেছি না। তো উপরের দিকে উঠি না এই জন্যই যে ভাই এই কামটাকে আমরা বুঝি নাই, এবং এই কামটার মধ্যে কোনটা জরুরি, আসল কি, সেটাকেও আমরা অনুধাবন করি নাই, সেটাকে আমরা বুঝিই নাই। এই জন্য ওই একটা নিয়েই চলতেছে। হযরত আব্দুল আলী বলতেন, ভাই একটা তো 5 নম্বরের 1, তো 5 নম্বরের 1 হতো হইল, বাকি 5টা গেল কই? বাকি 5টা নাই। তো কোনো ব্যবসায়ী যদি বলেন যে তার 5 টাকাই লোকসান হয় আর 1 টাকা লাভ হয়, তো সেই ব্যবসায়ী কি কোনোদিন উন্নতি করবে? সেরকমই ভাই 5টাই আমাদের লোকসান হয়ে গেল, আর একটা লয়েই আমরা পারাপারি সবসময় এটার মধ্যে ব্যস্ত আর মজবুর। সেই জন্য আমাদেরকে চিন্তা করা দরকার। আলহামদুলিল্লাহ এখানে তো সবাই পুরানোরাই আসছেন আপনারা। আমরা নিজেরা চিন্তা করি যে আমার জিন্দগি কিছুর উপরে, আমি অন্যকে কিছুর উপরে আনতেছি, অন্যকে কিছুর উপরে আনবার জন্য মেহনত করতেছি। একটা যে খালি বাইর হওয়ার জন্য মেহনত করি, জমাত বানাই, গাছ করি, দূর দূরান্তে যাই, ওটার মধ্যে সওয়াবের আশা করি, সব কিছুই করি। ভাই এত সময় লাগলো, এত পায়ে হাঁটলাম, এত ঘাম ঝরাইলাম, এত পয়সা খরচ করলাম, কিন্তু যে এই মেহনতটার দ্বারা যে জিনিসটা উদ্দেশ্য, সেটার পিছনে আমার মেহনত কতটুকু হইল আমরা চিন্তাই করিনি। আমাদের প্রত্যেকের চিন্তা করা দরকার। তাহলে এই কথাই বলতেছেন যে ভাই আমরা চিন্তা করি, বুঝতে চেষ্টা করি, বড়দের কাছ থেকে শুনি, এবং এরকমভাবে নিজেরা পরস্পর আপোষের মধ্যে আলোচনা করি, মুযাকারা করি। উনি একটা কথা বলছেন, বলছে ভাই আজ তো শোনা সব শেষ হয়ে গেছে, এখন মোবাইল বেরিয়েছে, সবে ওই মোবাইলের মধ্যে রেকর্ড করবে, আর মোবাইলের মধ্যে রেকর্ড করে ওইটার মধ্যেই থেকে যায়। আরে ভাই সরাসরি কথা শুনেও হয় না, যেখানে যেখানে মোবাইলের ভিতর থেকে শুনে কি হবে। সেই জন্য মেরে মহতারাম দোস্ত, তো এইগুলির মধ্যে আমরা পড়ে গেছি, এগুলির মধ্যে চলে গেছি, ইন্টারনেটের মধ্যে চলে গেছি, মিডিয়ার মধ্যে চলে গেছি, আমাদের নাম হোক, আমাদের নাম ফুটুক, এইগুলি কিছুই না। আসল জিনিস তো হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসছেন, যে 6টা নম্বর, 6 নম্বরের মধ্যে 5টা নম্বর অন্ততপক্ষে আমাদের ভিতরে আসে, যেটা শুরুতে উনি বলছেন ঈমান, ইবাদত, ইখলাস, আখলাক, এই সমস্ত জিনিসগুলো আমাদের মধ্যে পয়দা হয়। मेरे भाइयों, हर मेहनत में 2 चीजें होती है, एक तरीक़ा-ए कार, एक मकसद-ए कार। इससे कोई इनकार नहीं कर सकता। एक होता है तरीक़ा-ए कार, एक होता है मकसद-ए कार। हर मेहनत में अगर वो मेहनत किसी काम के लिए हो, जैसे खेती की एक मेहनत है, उसमें एक तो तरीक़ा-ए कार है कि जमीन को बनाओ, ट्रैक्टर लाओ, जानवर लाओ, गैर जरूरी चीजें उग गई है उसको निकालो, पानी दो, खाद दो। ये हुआ तरीक़ा-ए कार कि ये तो करना पड़ेगा, वरना कैसे काम चलेगा। फिर एक मकसद-ए कार है कि क्या बोया, क्या काटा। चावल बोए, चावल काटे, तिल बोया, तिल काटा, ये हुआ मकसद-ए कार। पहली चीज हुई तरीक़ा-ए कार। तबलीग में भी ये है, एक है तरीक़ा-ए कार और एक है मकसद-ए कार। ये तरीक़ा-ए कार ये तो जो चल रहे हैं, वक्त लगाओ, ये करो, ये करो, ये करो, ये तो है तरीक़ा-ए कार। तो फिर इन सब चीजों का मकसद क्या है? इन सब चीजों का मकसद ये है कि अपने नबी के इत्तिबा वाली जिंदगी बनाओ। ये मौलाना साहब का ये फरमाना है कि इन सारी मेहनतों की गरज ये है कि जो चीज नबी लाया है वो हमारे अंदर आ जाए, उनके मलफूजात में। लेकिन हमने तरीक़ा-ए कार में और मकसद-ए कार में कोई इम्तियाज नहीं किया, गड़बड़ है, हाँ नाकिस है।
کہ طریقہ کار کر کے سمجھیں گے کہ مقصد پورا ہو گیا. یہ تو ایسا کھاد دیا, پانی دیا, رکھوالی کی, غیر ضروری چیزیں تھی وہ نکالی, اور کیا بونا تھا کیا کاٹنا تھا وہ رہ گیا. ایسا ہے آج. ہاں کہ طریقہ کار اور مقصد کار میں امتیاز نہیں ہے, صاف بات کہہ رہا ہوں. ورنہ ایک مسلمان کی زندگی دونوں سے ہوتی ہے. اب یہ تو ہمارا طریقہ کار ہے, اس سے ہماری زندگیوں میں دین آئے گا. پھر وہ دین کیا ہے؟ کہ دین تو اللہ کی کتاب اور رسول کا طریقہ. دین کہ اللہ کی کتاب اور اللہ کے نبی کا طریقہ, یہ وہ دین ہے. اور وہاں تک جانے کے لیے یہ طریقہ کار ہے کہ کتاب اور سنت کی تبلیغ ہے. وہاں تک پہنچنے کے لیے تو طریقہ کار ہے یہ. ہاں ورنہ اصل بلغو انی ولو آیا, بلغ ما انزل الیک, نبی کو کہہ رہے ہیں تبلیغ کر, اس کی ضرورت پر نازل ہوا ہے. رسول کہہ رہے ہیں تبلیغ کر میری بات کی, چاہے وہ ایک ہی بات ہو. تو اللہ رسول کی بات کو پہنچانا یہ اصل تبلیغ. اس سے پہلے طریقہ کار ہے, جیسے کھیتی میں اصل پہلے طریقہ کار ہوتا تھا. ہاں کھاد دیا, پانی دیا, یہ سب. تو ہمارا کام ابھی طریقہ کار پر ہی ہے. ہاں اصل چیز پر بات جانی چاہیے, اصل چیز پر بات جانی چاہیے. اور اصل چیز کیا کہ نبی جو بات لائے ہیں وہ بات ہماری زندگیوں میں آوے, اپنے عمل میں آوے, اور اسی کے لوگوں کو دعوت دیں, اسی کے لوگوں کو تعلیم دیں. وہ ہے مقصد کار, یہ ہے طریقہ کار. ভাই প্রত্যেক জিনিসের মধ্যে দুইটা জিনিস থাকে. এটা হলো যে কর্মপদ্ধতি কি হবে, কাজটা কি হবে এবং কাজের তরিকা কি হবে, এটাকে তরিকায়ে কার বলতেছে. আরেকটা হলো যে কাজের উদ্দেশ্যটা কি, মাকসাদে কার, এই কাজের উদ্দেশ্যটা কি. যেমন একজন চাষি ক্ষেতে চাষ করে, তো চাষ মানে ক্ষেতে বীজ লাগাইবার আগে সে ক্ষেতকে পরিষ্কার করে, ক্ষেত নিড়ায়, ক্ষেতের মধ্যে হাল দেয়, আর পানি দেয়, সার দেয়, সব জিনিস দেয়, ক্ষেতটাকে তৈরি করে. তো ক্ষেতটাকে তৈরি করার জন্য যে মেহনত করলো সেটা হলো তার তরিকায়ে কার. এখন সে এখানে কি লাগাবে, কি নিবে, ধান লাগায় ধান নিবে না তিল লাগায় তিল নিবে, এটা হলো মাকসাদে কার. তার যে এত সব কাজ করলো, সব করার উদ্দেশ্য. আর একজন যদি এই সব কাজ জমিনের মধ্যে করলো, সার দিল, পানি দিল, জমিন নিড়াইল, আগাছা সাফ করলো, সব কিছু করলো, কিন্তু এরপরে সে না বুনলো না কাটলো, তো এটা কেমন হলো? পরে যে খালি কামই কাম হইল, আসল মকসদ কিছুই হাসিল হলো. পরে ঠিক এরকম ভাবে ভাই আমরা যে এখন আল্লাহ রাস্তায় ব্যয় হই আর যত কাজ আমরা করি, এগুলি সব হল তরিকায়ে কাজ. কাজের তরিকা কি, এই তরিকায় কাজ করতে হবে. কিন্তু এইটাই যথেষ্ট নয়. এই তরিকায় কাম করে আমি চাইটা কি, সেটা হলো মাকসাদ, মাকসাদে জিন্দেগি. আমি মাকসাদে কার, আমার এই কাজের উদ্দেশ্যটা কি চাই? তো উদ্দেশ্যটা হলো ইত্তেবায়ে সুন্নাত. রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছেন এ সবটা আমার জিন্দেগিতে আসে. দিন, আল্লাহর কিতাব আর নবীর সুন্নাত, এই দুই জিনিস আমার জিন্দেগিতে আসে. এটা হলো উদ্দেশ্য. এখন মনে করেন পুরা সব কিছুই করলাম, কিন্তু এই জিনিসগুলি আমি আমার মধ্যে আনলাম না, তাহলে এটা এরকমই হইল যেমন চাষি সব ক্ষেতের উপরে মেহনতটা করলো, কিন্তু কিছু বুনাইলো না, কিছু উঠাইলো না. সেই জন্য ভাই পরে যে সব কিছু এই কাজের পদ্ধতি তরিকা, এটার উপরে তো আমরা আমাদের জিন্দগি খাপাইতেছি, জিন্দগি শেষ করতেছি. কিন্তু যদি এটার দ্বারা যেটা মাকসাদ সেটা আমাদের জিন্দগি না আসে,
যেমন ওসমান ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী বলতেন যে আপনি মেরাজের দ্বারা কি চান, বলে আমি ওটাই চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আল্লাহর তরফ থেকে নিয়ে আছে সবটা পুনরায় জিন্দা হোক, তো সুন্নত জিন্দা হোক, সুন্নতের উপর চলা জিন্দা হোক, আল্লাহ তাআলার হুকুম জিন্দা হোক। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার উপরে যা কিছু নাযিল করা হয়েছে এটার তাবলীগ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একটা আয়াত জানা থাকলেও এটারও তাবলীগ করো। তো তাবলীগ করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো যে ভাই যা কিছু আসছে আমার উপরে এটা জিন্দিগিতে আসে, আমাদের জিন্দিগিতে আসে, পুরা দুনিয়াতে দুনিয়াবাসীর জিন্দিগিতে আসে। এদের জন্য এটা হলো মকসদের কার আমাদের। তো মকসদের কাজের দিকে আমাদেরকে ধ্যান দিতে হবে। শুধু তরিকায় কাজ নিয়ে পড়ে থাকলে হবে না, যে কাজই করলাম, যে তরিকায় কাজ করলে আসল মকসদ হাসিল হইত খাইতে খালি ওইটাই করতে থাকলাম, কিন্তু যেটা হাসিল করার যেটা উদ্দেশ্য সেটার দিকে কোনো ধ্যান দিলাম না। এই জন্য বলেন যে ভাই আমাদের তো চিন্তা করা উচিত যে এতদিন হয়ে গেল আমরা তাবলীগের মেহনত করতেছি, তো আমাদের মধ্যে ইত্তেবাই সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন সুন্নতের ইত্তেবা কতখানি আসে, আল্লাহ তাআলার হুকুম কতখানি জিন্দা হবে। इसलिए मेरे भाइयों इस काम को समझने की बहुत ज़रूरत है। हाँ, इसलिए कि कुर्बानियाँ लग रही है, वक्त लग रहा है, माल लग रहा है, और उसके असरात भी होने चाहिए। हाँ, उसके असरात ये होने चाहिए कि अल्लाह ताला हक़ को दुनिया में गालिब करे और जो गलत चीज़ें हैं, बातिल हैं, वो ख़त्म हो जाए। और कोई मकसद नहीं है कि जिंदगियां सही रुख पर बढ़ जाए। वही जो हुजूर ने फरमाया था, अल्लाह के बंदे बनो, आपस के भाई बनो, कि ईमान, इबादत, अखलाक ये जिंदगियों में आवे और इसी की दावत देकर लोग आलम में भी इसको चलाएं, क्योंकि ये सबकी ज़रूरत की चीज़ है। बाकी हम इस काम के जरिए से कुछ नहीं चाहते, न हाकिमों से हुकूमत लेनी है, न मालदारों से माल लेना है, किसी से किस चीज़ का मुतालबा नहीं है। हाँ, दावत है सबके लिए कि वो अपनी ज़िंदगियों को इस रुख पर लावे, जिसके लिए अल्लाह ने ज़िंदगी दी है। कि ज़िंदगी अल्लाह ताला ने हुकूक अदा करने के लिए दी है। अल्लाह के हुकूक, अपनी ज़ात के हुकूक, मखलूक के हुकूक, दुनिया को दारुल हुकूक बनाया है। उसकी मारिफत और पहचान ज़रूरी है कि हम पर क्या क्या हुकूक है। उसी को इल्म और जिक्र कहते हैं। जब इसकी खबर ही नहीं है कि मेरे ऊपर क्या हक है तो कैसे अदा करेगा? इसलिए ये बातें रखी है। हाँ, ये बातें असल है। 6 बातें जो हैं वो है असल, बाकी उसके हासिल करने के तरीके हैं, वो भी ज़रूरी है। लेकिन ये बातें तो आनी चाहिए कि ईमान में तरक्की आवे, कि जिसकी वजह से हराम से बचना नसीब हो जावे, इबादत का शौक़ पैदा हो जावे, ताकि अल्लाह की इबादत हो जावे, कि मखलूक के साथ इंसाफ एहसान करने की सलाहियत पैदा हो जावे, कि जो मेरे अपने लिए पसंद करे वो दूसरे के लिए पसंद करे, दूसरे का एहसान करे और अपनी आखिरत बनाने के लिए ज़िंदगी गुजारे। क्योंकि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने हमको यही रहबरी की है कि इन्न दुनिया खुलिकत लकुम व इन्नकुम खुलिकतुम लिल आखिरह। दुनिया अल्लाह ने तुम्हारे लिए पैदा की है और तुमको आखिरत के लिए पैदा किया। इसलिए सहाबा कहते थे इन्नमा हिम्ममुना अल आखिरह, हमारे अज़ाइम आखिरत बनाने के। जैसे आप हज़रत अज़ाइम कहते हैं ना, वो हजरात कहते हैं हमारे अज़ाइम आखिरत बनाने के, और वो ही असल है। तो अल्लाह मुझे और आपको इसकी तौफीक अता फरमावे। इसलिए इन बातों को सामने रखकर अल्लाह हमें काम करने की तौफीक दे। भाई খোলাসা তো কথা তো এটাই যে ভাই এই সমস্ত জিনিসের দিকে আমাদেরকে ধ্যান দিতে হবে। আসল জিনিস, আসল মকসদ যেটা, সেটাকে বুঝতে হবে, সেটাকে বুঝা ওইটাকে হাসিল করার জন্য চেষ্টা করতে হবে। 6 নম্বরের মধ্যে উপরের 5 নম্বর এটাই হলো মকসদ, আর 6 নম্বরটা হলো এই মকসদটাকে হাসিল করার জন্য মেহনত। তো একটার মধ্যেই পড়ে আছি, বাকিগুলো তো এখনো চিন্তাই করতে পারতেছি না।
ভাই ঈমান আমার মধ্যে আসে, আল্লাহ তাল্লুক পয়দা হয়, আল্লাহর সঙ্গে তাল্লুক পয়দা হয়, আল্লাহর উপরে ইয়াকিন পয়দা হয়, আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে পয়দা হয়, নাফরমানি খতম হয়ে যায়। সারা দুনিয়া সব মানুষ, সবার জন্য এই মেহনত, সবাই এটার উপরে আসে, সবার জিন্দিগি এটার উপরে আসে যে ভাই তাদের জিন্দিগি মানি জিন্দিগি বন্দিগি वाली জিন্দিগি হয় এবং তাদের জিন্দিগি ইবাদত वाली জিন্দিগি হয়, যেটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পয়দাই করছেন। এমনিভাবে আমাদের মধ্যে আখলাক, মানুষের মধ্যে ভাই ভাই হয়ে থাকা, প্রত্যেকের হক আদায় করে দেওয়া, ইনসাফ করা, উপরি এহসান করা মানুষের উপরে, যে এই জিনিসগুলো আমাদের মধ্যে জিন্দা হয়ে যায়, পুরা দুনিয়াতে জিন্দা হয়ে যায়, এখলাস জিন্দা হয়ে যায়। নিজের আখিরাতকে সামনে রেখা আমি শুধু এই কাজকে করতেছি, এটাই হলো এখলাস। আখিরাত, দুনিয়ার কিছু চাই না, কারো হুকুমত চাই না, কারো মাল চাই না, কারো কাছ থেকে দুনিয়ার কোনো জিনিস চাই না। এটা চাই যে সারা দুনিয়া তাদের আখিরাতকে ঠিক করে নেয়, আখিরাত বানায় নেয়, আখিরাত বানাইবার উপরে জিন্দিগি এসে যায়। আমি আমার আখিরাতকে বানাই দিচ্ছি। সেই জন্য ভাই এই সমস্ত জিনিসকে বুঝে এদের উপরে নিজের জিন্দিগিকে আনা চাই। দুনিয়া তো আমার জন্য আল্লাহই পয়দা করে দিয়েছে, আল্লাহই এটাকে যোগান দেয়। আর আমাকে কিসের জন্য পয়দা করছে? আমাকে তো আখিরাতের জন্য পয়দা না। দুনিয়া খলিকাত লাকুম ওয়া আনতুম খলিকতুম লিল আখিরাহ। দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। কাজে আমার সব কাজের উদ্দেশ্য হলো আখিরাতকে বানানো, নিজের আখিরাতকে তৈরি করা। এটাই হলো আমার জিন্দেগির উদ্দেশ্য। মেরে মোহতারাম দোস্ত, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এটাই বলতেন, ইন্নামা হিমামুনাল আখিরাহ। আমাদের এই সব চেষ্টা, সফর, লড়াই, যত কিছু, সব কিছু জান দেওয়া, এই সব কিছুর উদ্দেশ্য কি? আখিরাতই উদ্দেশ্য। এই জন্য এদিকে সবাই ধ্যান দিব ইনশাআল্লাহ, এবং এটাকে হাসিল করার জন্য সবাই চেষ্টা করব। कुछ कहना है